অনেকগুলো বর্ণনা আছে, যে বর্ণনাগুলো উলামায়ে কেরাম বলেছেন। বিশেষ করে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা আপনাদেরকে বলতে চাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইন্না সিমাআ ফিসকুন ওয়াত তালাজ্জুযু বিহি কুফরুন, যে গান শোনা এটা হচ্ছে কি ফাসেক, অপরাধী, পাপিষ্ঠ, চরম পাপিষ্ঠ এর কাজ। আর এটা নিয়ে মজা নেয়া এটা হলো কুফরি, এটা কাফেরের কাজ, কুফরি। আমি জানি না এই কুফরি বলতে সে দিন থেকে খারিজ হয়ে যায় কিনা, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সবচেয়ে কঠিন বক্তব্য যিনি দিয়েছেন এ ব্যাপারে তিনি হচ্ছেন ইমাম হানিফা রাহিমাহুল্লাহ। এবং ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রত্যেকের আলোচনা এক জায়গায় এনে তিনি বলেছেন, উলামায়ে কেরামদের মধ্যে কেউ বলেননি যে গান বাদ্যযন্ত্র এগুলো হালাল, একটি আলোচনা কোথাও নাই। সকলে এই ব্যাপারে মুত্তাফাকুন আলাইহি, তারা ঐক্যমত প্রদর্শন করেছেন যে এই জায়গায় সবকিছু, এগুলো সবকিছু হারাম। প্রিয় ভাই, অনেকে তারা মনে করতে পারেন যে আপনি গান শুনলে একটু আপনার মন ভালো হয়ে যায়। আই চ্যালেঞ্জ ইউ, আই প্রমিস ইউ, আই অ্যানশিওর ইউ যে গান বাদ্য আপনার আসলে অ্যাংজাইটি দূর করে না, আপনার ডিপ্রেশন দূর করে না, আপনার মনকে ভালো করে না, মূলত মনকে খারাপ করে। ক্ষণিকের জন্য আপনি তৃপ্তি বোধ করছেন, কিন্তু এরপরে আপনি আরো মোর অ্যাংজাইটিতে আপনি ডুবে যাবেন। কারণ আল্লাহর পক্ষ থেকে লানত, মালউনা, এটা তো লানতপ্রাপ্ত আওয়াজ। এটা কিভাবে আপনাকে শান্তি প্রদান করবে? হয় দিন সত্য অথবা আপনার বক্তব্য সত্য, দিন কোনোদিন মিথ্যা হতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? সেজন্য এগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকা দরকার। এ ব্যাপারে আরো অনেক আলোচনা আছে, আমি সে আলোচনা যেতে চাই না। 2 নম্বরে যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে যে এমন কিছু সময় আছে যে সময় মানুষ অন্যমনস্ক হয়ে যায়, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, এটা আমাদের দায়িত্ব। যখন মানুষ অন্যমনস্ক হয়ে যায় সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন, এটা একজন ঈমানদারের পরিচয়। হায়াতুস সাহাবা গ্রন্থে ইবনু আবিদ দুনিয়া তিনি লম্বা একটা আলোচনা করেছেন। আবু কালাদা থেকে তিনি বলেছেন যে ইলতাকা রাজুলানে ফি সুক, যে সেই যুগে, আগের যুগে দুইজন বন্ধু তারা বাজারে একত্রিত হলো। ফাকালা আহাদুহুমা লিল আখার, একজন অন্যজনকে বলল, তাআল নাস্তাগফিরুল্লাহ ফি গাফলাতিন আন-নাস, চলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি। এখন তো মানুষ বাজারে বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত, কেনাকাটা, ইত্যকার চিত্তকার, চলো আমরা এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, চলো এই সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি। তারপরে তার স্মরণ করে ফা মাতা আহাদুহুম, একজন মারা গেল, আরেকজন আরো পরে মারা গিয়েছে। যিনি মারা গিয়েছেন তাকে যিনি জীবিত তিনি জিজ্ঞেস করলেন মৃত্যুর পর, স্বপ্নে দেখছেন যে তোমার অবস্থা কেমন হয়েছে, তোমার সাথে কেমন আচরণ করা হয়েছে? সে বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আমার কোনো আমলই কবুল হয়নি, কিন্তু ওই যে তুমি এবং আমি এক সন্ধ্যায় এক বিকালে যে বাজারে গিয়েছিলাম, সে সময় সকল লোকের আল্লাহকে ভুলে গিয়েছিল, কিন্তু আমরা আল্লাহর কথা স্মরণ করেছিলাম, ইস্তিগফার করছিলাম, তাসবিহ তাহলিল করছিলাম, আল্লাহর কাছে ওই আমলটি কবুল হয়েছে, এই জন্য তিনি আমাকে মাফ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন the people are unmindful of Allah, then remember Allah subhanahu wa ta'ala at that time, সেই সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন।